রহিমা, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? বলুন, আপনি কি বলবেন? আমি রাগ করবো কেন? তোমাকে আমি দ্বিতীয়বার বিয়ে করেছি শুধু আমার জন্য নয়। তোমার জন্য না, তবে কার জন্য? তুমি যেমন তোমার আগের ঘরের মেয়েটাকে নিয়ে এসেছো আমার ঘরে, বাপের আদর স্নেহ ভালোবাসা পায়, ঠিক আমারও একটা ছেলে রয়েছে, তাকে তুমি মায়ের আদর স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বড় করবে। দেখো, আমার মেয়ে যদি তোমাকে বাবা বলে স্বীকৃতি দেয়, তবে আমি কেন তোমার ছেলেকে মা বলে স্বীকৃতি দেব না? ঠিক আছে রহিমা, তোমার কথা শুনে বড় খুশি হলাম আমি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ। বাবা, মা, আসতে পারি? আয়, আয় আমরা তোদের কথাই আলোচনা করতেছি, এখানে বস। আয় মা, বস, এখানে বস। কি কথা মা? তোদের দুই ভাই বোনকে কিভাবে মানুষ করবো, লেখাপড়া করাবো, এটা তোর বাবা সহকারে আমরা আলোচনা করতেছি। আহা, ওসব কথা বাদ দাও তো মা। ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখছি না। তোর ভাইকে কি আর খুঁজে পাবি? ও সারাদিন ঘুরে বেড়ায় আর খাওয়ার সময় এসে হাজির হয়। বেকার ছেলে, সে তো কোনো কাজ কাম করতে পারে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চুপ থাকো। দিন দিন তোমার আজকাল ছেলেটা মাথায় উঠেছে, আজ থেকে ওর দায়িত্বটা আমি নেব। বেশ, তোমার কথা শুনে আমি বড় খুশি হলাম রহিমা, তুমি যা মনে করো তাই। বাবা, ভাইয়ার পরীক্ষা তো শেষ, আমার পরীক্ষা শুরু। আগামীকাল তুমি আমায় 1000 টাকা দেবে। 1000 টাকা হলেই চলবে মা? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তাই দিয়ে দেবো। মারো মা, এখন সময় কত মা? 5টা বাজে বাবা। রহিমা, বাজার কি কি লাগবে? বাজারের ব্যাগটা দাও, আমি বাজারটা সেরে আসি। দেখো, ঘরে লবণ ছাড়া আর কিছুই নেই, সবই লাগবে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এসো। ঠিক আছে। মা, মা, বাবা কোথায়? কোথায় আবার? বাজারে গিয়েছে। তোর মতো ছেলে থাকতে তাকে এখনো বাজার করতে হয়। তুমি তো কোনোদিন বলনি মা। ঠিক আছে, এতদিন বলি নেই, আজ থেকে বলবো। আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। এবার আমাকে কিছু খেতে দাও। খাবার ঘরে কিছুই নেই, বাজার থেকে না আসা পর্যন্ত তোকে আমি কিছুই খেতে দিতে পারবো না। তাহলে আমি ওই দোকান থেকে কিছু খেয়ে আসি মা। দোকানে যে খেতে যাবি, টাকা কোথায় পাবি? টাকাটা বাবাকে দিতে বলো। কাকা দুইটা চা দেন দে। ওই দেখ দোস্ত, একটা মেয়ে আসতেছে, তার যে চেহারা, ওকে আজ আমি ছাড়বো না। এই আমাদের পড়া হবে আগে ওই মেয়েটাকে। এই কাকা দুইটা চা দেন দে। এই যে ম্যাডাম, তুমি এলে একা, আর আমরা হলো দুজন। আছে তোমার সঙ্গে আমার একটু
অযথা আমাকে বিরক্ত করছো। আমাকে এখান থেকে যেতে দিন, নইলে কিন্তু ভালো হবে না। এই! কিসের বিরক্ত? কোনো বিরক্ত নয়, কোনো বিরক্ত নয়, কোনো বিরক্ত নয়। এটা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই ভাই, এভাবে রাস্তার মাঝে একটা মেয়েকে বিরক্ত করে? দেখুন, আমি কলেজে যাচ্ছি, হঠাৎ করে ওরা আমাকে রাস্তার মাঝে এসে ধরে ফেলেছে। এই এই মেয়েটাকে ছেড়ে দে বলছি, না হলে আমার হাত থেকে কিছুতেই তোরা রেহাই পাবি না। এই ছেড়ে না দিলে কি করবি রে তুই? এটা আমার এলাকা, আমার যা খুশি তাই করব। তুই বাধা দিবের কে? চা দেন দে। আমি কেউ না তোদের জম। একটা কলেজের মেয়ে রাস্তার মাঝে অপমান করে কি শাস্তি তোরা হারে হারে টের পাবি। এই তুই কি মজা দেখাবি রে? যাস শালা, আর কোনোদিন এই এলাকায় দেখি আমার হাত থেকে বাঁচাতে পারবি না তুই। এই আজকের দিনের কথাটা তুই মনে রাখিস, মনে রাখিস, মনে রাখিস। যা যা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না আসলে ওরা আমাকে আজ সর্বনাশ করে দিত। যাক, আল্লাহ তোর সহায় থাকে, তার কিছুই হয় না। ওদের কি তুমি চেনো? না, ওদেরকে আমি চিনি না, হঠাৎ করে এসে আমার পথ আটকে ওরা আমাকে ধরে ফেলে। তুমি যে পোশাকে কলেজে যাচ্ছ তবে সব ছেলেরা তোমার ছিঁড়ে ছিঁড়ে খাবে। লজ্জা করে তোমাদের এই সব পোশাক পরতে? দেখুন, কলেজের সব মেয়েরা যে পোশাকে আসে আমিও তো সেই পোশাকে এসেছি, এতে লজ্জার কি আছে? তবে যাও, ওই রাস্তার মাঝে কে যেন না ধরে, তবে দেখে শুনে যায়। না, আজ আর কলেজে যাব না, তবে আজ যে বাড়ি ফিরে যাব। তবে বাড়ি ফিরে যাও। না, আজ বাড়ি ফিরে যাব না, তবে চলো ওই ডাকাত মারা চর থেকে আমরা দুজন ঘুরে আসি। তোমার চিনি না, তোমার কি পরিচয় ঘুরতে যাবো বলো? তোমাকে আমার প্রথমে দেখেই ভালো লেগেছে, তাই বলছি একটু ঘুরে আসি। তোমার সাথে যদি ঘুরতে যাই কেউ যদি দেখে ফেলে? সেটা আমি সামলে নেব। চলো যাই। ঠিক আছে, তাই চলো। ভালোবাসা অন্তবিহীন একটি আকাশ, আহা রঙিন আকাশ। এক জনমে সবটুকু তার হয় কি প্রকাশ, সে তো অসীম আকাশ। তোমারই সুখে আমারে বুকে এসেছে সুখেরই আভাস, আহা সুখের আভাস। ভালোবাসায় অন্তবিহীন একটি আকাশ, আহা রঙিন আকাশ। এক জনমে সবটুকু তার হয় কি প্রকাশ, সে তো অসীম আকাশ। তোমারই সুখে আমারে বুকে এসেছে সুখেরই আভাস, আহা সুখের আভাস। অদর্শী ছেলে জীবনে এলে যেমন করে আসে ঝড়ের হাওয়া, দুরন্ত মেয়ে তোমাকে পেয়ে পূর্ণ হলো যেন সকল পাওয়া। প্রতিটি পলে বাসনা জ্বলে, দিনে কি রাতে 12 মাস, আহা 12টা মাস। ভালোবাসায় অন্তবিহীন একটি আকাশ, আহা রঙিন আকাশ। এক জনমে সবটুকু তার হয় কি প্রকাশ, সেটা অসীম আকাশ। তোমারই সুখে আমারে
ভালোবাসায় অন্তবিহীন একটি আকাশ আর রঙিন আকাশ এক জনমে সবটুকু তার হয় কি প্রকাশ সে তো অসীম আকাশ তোমারই সুখে আমার এ বুকে এসেছে সুখেরই আভাস আহা সুখের আভাস। শোনো রহিমা, এ দেশের মধ্যে যা শুরু হয়েছে তাতে মনে হয় আমরা আর স্বাধীনভাবে চলতে পারবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হবে আরে বাবা, এই দেশের মধ্যে যা শুরু হয়েছে তাতে কি হবারই আর বাকি আছে। বাবা আমরা সাধারণ মানুষ, এই নিয়ে দেশ না বাবা আমার ঠিক না। আমি যা ভাবছি সেটা তুই বুঝবি না বাবা। এই দেশে বেআইনি কাজ থেকে তুই বিরত থাকবি। বাবা তোমার ছেলে সে শিখে বড় হয়নি বাবা, যেখানে আমি অন্যায় কাজ দেখবো সেইখানে আমি ঝাঁপিয়ে পড়বো। তুই কি করবি? তুই কি অন্যায়ের প্রতিবাদ করবি? হ্যাঁ বাবা, আমি অন্যায়কে প্রতিরোধ করবো। যেখানে আমি অন্যায় কাজ দেখবো সেখানে আমি ঝাঁপিয়ে পড়বো বাবা। অন্যায় কাজ আমি প্রতিরোধ করবো। কি কি অন্যায়ের প্রতিবাদ করবি বাবা? যেমন ধরনের বাল্য বিবাহ, ওই শিশু ধর্ষণ, ওই নারী নির্যাতন। তোর বাপের উপরে কি সরকার দায়িত্ব দিয়েছে যে এই দায়িত্বগুলো তোকে পালন করতে হবে? দায়িত্ব দেয়নি তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এটা কর্তব্য। এসো মা, সবাই আমরা একসঙ্গে খাবো। এসো রহিমা, চলো খাবার দাও। তোমরা বাবা ছেলে যা খাও, আমি তোমার ছেলের সঙ্গে খাবো না। মা মা মাগো, তোমার পেটের সন্তান না হলেও তবুও যে তুমি মা। মাগো, তুমি কি আমাকে আপন ভাবতে পারো না মা? মা, মা গো, কেন তুমি আমাকে আপন ভাবতে পারো না মা? কেন কেন কাঁদিস না রে বাবা। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোকে আর কাঁদতে হতো না, আর কাঁদতে হতো না। কাঁদিস না রে বাবা, ভুলটা আমি করেছি। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোকে কাঁদতে হতো না। বাবা বাবা, তুই কাঁদিস না রে বাবা। ভাইয়া কাঁদে কেন? ভাইয়ার কি হয়েছে? কি আর হবে রে মা, তোর মায়ের কাছ থেকে জেনে নে। একসঙ্গে খাইনি বলে তাই চোখের পানিতে দড়িয়ে ভাসাচ্ছে। খালে না কেন? ভালো লাগে নাই তাই আমি খাইনি। না লাগারই কথা। তোমার পেটের সন্তান যদি হতো তাহলে নিশ্চয়ই ভালো লাগতো। রুমা, তুই কি ওদের হয়ে গেলি? তোমার এই ব্যবহারের জন্য আমার জন্মদাতা পিতাকেও আমি হারিয়েছি। রুমা, কথা ভালো করে বলিস আমার সঙ্গে। থাক মা থাক, ওসব কথা আর বলিয়ে লাভ হবে না। ভাইয়া, ভাগ্যক্রমে আমি তোমার মতো ভাই পেয়েছি। তুমি আমায় কোনোদিন তাড়িয়ে দিও না ভাইয়া। দূর পাগলি, তুই এসব কি বলিস? নিজের বোনের চাইতে তোকে বেশি ভালোবাসি। ভাইয়া, মা ভুল করেছে, তুই মাকে ক্ষমা করে দে ভাইয়া। দূর পাগলি, মা তো মাই, মার কি আর ভুল আছে? তাহলে এসো ভাইয়া, একসঙ্গে ভাত খাবো। বাবা, তুমিও এসো। মা, তুমিও এসো। চল মা, তাই চল। তোরা খা, আমি খাবো না। এই যে স্বভাব তুমি আর পরিবর্তন করতে পারলে না। আমি যেখানে খুশি সেখানেই যাবো। এই রুমা, তুই যাবি আমার সঙ্গে? না মা, এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। তাহলে থাক তুই, আমি চললাম। কোথায় যাবে মা আমাদের ছেড়ে? খবরদার আমার সঙ্গে কথা বলবি না। মাগো, মা মাগো। মা, তুই বাড়িতে থাক মা, দেখি তো তোর মা কোথায় যায়। ঠিক আছে, যাও, আমার জন্য চিন্তা করো না। করিম মিয়া, ও করিম মিয়া, বাড়িতে আসো। আমি বাড়ির ভিতরটা দেখে আসি করিম চাচা বাড়ির ভিতর আছে কিনা। ও করিম চাচা, করিম চাচা বাড়িতে আসেননি? কে ডাকে? বাড়ির ভিতরে আসেন। দাদু বাড়ির ভিতরেই আসেন। আসসালামু আলাইকুম। বাবু সাহেব ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনারা বসে।
করিম মিয়া ভালো আছো? হ্যাঁ আপনার দোয়ায় আমি ভালো আছি। তোমার মেয়েকে দেখতেছি না। আমার মেয়ে কলেজে গিয়েছে। এখন প্রায় 2টা বাজে। তোমার মেয়ের কি হবে? শুনতে পেলাম তোমার মেয়ে একজন ভালো ছাত্রী। হ্যাঁ আপনার দোয়ায় আমার মেয়ে খুব ভালো ছাত্রী, কিন্তু আমি বুঝি আমার মেয়েকে আর পড়াতে পারবো না। তার কারণ চাচা কেন আপনার মেয়েকে পড়াতে পারবেন না? এই তুই চুপ কর। কেন পড়াতে পারবে না আমাকে বলো। আগামী মাসে পরীক্ষায় 500 টাকা ফি দিতে হবে। এখন পর্যন্ত আমি জোগাড় করতে পারিনি। তুমি কোনো চিন্তা করো না করিম মিয়া, এখানে 500 টাকা আছে, তুমি 1 মাসের মধ্যে দিয়ে দিও। আর যদি না দিতে পারো প্রতি মাসে মাসে 50 টাকা করে লাভ দিও। আপনি যে উপকার করলেন, আপনার টাকা আমি সময় মতো দিয়ে আসবো। এক তাই দিও মাসের চাচা। মধ্যে দিয়ে আসবো। তাই দিও চাচা, দাদু গলা খুব ভালো মানুষ। হে মধু, আমি দোকানে যাচ্ছি, এই যে ফদ্দি সমস্ত মাল নিয়ে আসবি। আমি তাই যাচ্ছি দাদু, সময় মতো পৌঁছে যাবো। আচ্ছা আমি মাল সময় মতোই নিয়ে আসবো, আমার একটু দেরি হবে। মধু আয় পার্কেতে ঘুরে আসি। তুই যা, আমি একটু পরে আসবো। দোস্ত, সেদিন যা অপমান হচ্ছে, কিন্তু তুই ছাড়া কেউ জানে না। সেদিন অপমান তুই হয়েছিস, তোর কি হয়েছে? তোর এই দোস্ত তো এখনো মারা যায়নি। এই অপমানের প্রতিশোধ গড়ায় গড়ায় আমি নেব। তুই কোনো চিন্তা করিস না। আয় চল দোস্ত, তুই খোঁজ নে সেই মেয়েটি কোথায়। ঠিক আছে দোস্ত, আমি খোঁজ নিয়ে আসি। ঠিক আছে, যা খোঁজ নে, যা। দোস্ত, ওরা বিউটি পার্কে ঘুরতে যাচ্ছে। তাহলে তুই শুন, ওরা আসা মাত্রই এখানে বাঁধে ফেলি। আর ওই সুন্দরী নারীকে আমার গোপন রাস্তায় আমি নিয়ে যাবো। কথাটা মনে থাকে। ঠিক আছে দোস্ত। ওকে ঠিক আছে, তুই এখানে দাঁড়া। দোস্ত, ওই যে ওরা ঘুরতে আসতেছে। ঠিক আছে, কোনো কথা নাই। ওরা আসার মাত্রই এখানে তুই বেঁধে ফেলবি। ঠিক আছে দোস্ত, আগে আসতে দে। তুই দিন ছেড়ে যা, ঢোকার মাত্রই। এই! দোস্ত, ঠিক আছে দোস্ত, কথা বেঁধে দিচ্ছি। এই সেদিন তো খুব খারাপ আমার দিয়েছিলি। আজ আজ কোথায় যাবি? এই আজ কোথায় যাবি? না না, ওকে ছেড়ে দাও। এই দোস্ত, তুই শালার বানাকে এমন মান মারবি যাতে সারা জীবনের সোজা দাঁড়াতে না হবে। আর এই সুন্দরী নারীকে আমি আমার খুব নাস্তা নিয়ে যাচ্ছি। নিয়ে যাবো। আমাকে ছেড়ে দে বলছি, না হইলে তোরা আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবি না তোরা। এই ঠিক আছে, কে মরে কে বাঁচে পরে দেখা যাবে। মার শালা বানাকে, মার মার। আয় দোস্ত, দোস্ত আও মার। বাঁচাও, বাঁচাও। রকি ভাই মনে চলে গেছে। তুমি ম্যাডামকে নিয়ে বাড়িতে যাও। দোস্ত, আমি দোকানে যাচ্ছি, তুই ম্যাডামকে নিয়ে বাড়িতে যা। রকি, ওই ভাই যদি না আসতো আজ আমাদের কি হতো? আর চলতে পারছি না, আর চলতে পারছি না। চলো রকি, তবে এখন বাড়িতে যাই, চলো। রকি, বাসায় আছি, তোর সাথে কথা আছে, বাইরে আয়। ভাইয়া তো বাসায় নেই, যা বলার আমাকে বলুন। আমার কথা শুধু রকির সাথে। আজ তাহলে আসি। দাঁড়ান, যা বলার আমাকেই বলুন। আমার কথা শুধু রকির সাথে। আজ তাহলে আসি। দাঁড়ান, বসুন। এবার বলুন, ছোট্ট কথা না বড় কথা? নাম আমার মধু, আমি রকির বন্ধু।
আপনার দাগ কাটা কথা আমি বুঝতে পারলাম না মধু ভাই। ছোট কথা আর বড় কথা একটু চিন্তা করলেই বুঝতে পারবে। আর একটু বেরিয়ে যাও। ভাইয়া ছাড়া আর কারোর সঙ্গে কি কোনো কথা হতে পারে না? আমার সঙ্গে বলুন, যা বলার। এই তো ছোট্ট কথা, এই তো বুঝতে পেরেছো। এই হৃদয় খাতা যা লেখা যায় এটাই হচ্ছে ছোট্ট কথা। তোমার এই ছোট্ট কথা আমার জীবনে শোনা বুঝি নাও হতে পারে। আচ্ছা আজ তাহলে আসি। মধু ভাই চলে গেল, তবে যাক, এই রুমার রূপ যৌবন শুধু তোমার। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে তাও না সারা তোমায় ডাকে চোখের ইশারায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় যেখানে যাবে তুমি ছায়া হব তোমার সাথে আমি মিশে রব যেখানে যাবে তুমি ছায়া হব তোমার সাথে আমি মিশে রব হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে রাখবো তোমায় জনম ভরে মনের সীমানা তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে যায় আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় এখন যে আমি কি করি? বাবু সাহেব আমার যে উপকার করেছে আমি তা জীবনেও কোনোদিন ভুলবো না। দেখো করিম মিয়া, ভোলা ভোলার কিছুই নেই। টাকা দিয়েছি আমি 1 মাসের জন্য, আর 6 মাস গত হয়ে গেল। ঠিক আছে বাবুল ভাই, আপনি এখানে বসেন। বাবু সাহেব দেখেন,
আমাকে মাসখানিক সময় দিতে হবে। বাবু সাহেব, আমাকে মাসখানিক সময় দিতে হবে। উনি যখন বলছে তাহলে আধা মাস সময় দিন। এই তুই চুপ কর, কথা হচ্ছে আমার সঙ্গে। তার আমি কি ক্ষতি করেছি? আমাকে কিন্তু সুদ দিয়ে আসলে দিতে হবে। আসলে দিবে পারছে না, সুদ কোথায় থেকে দিবে? তাহলে বক বক করছো কিছু? তোমাকে কিন্তু সুদ আসলে দিতে হবে। তাহলে বক বক করছো কে? তুমি কি করবে করি মেয়ে? তাহলে বুঝেছো তো, তুমি জানাইও। আমি তাহলে আসি। দাদু তুমি তাহলে যাও, আমি একটু পানি খাবো। মা সুমি, এক গ্লাস পানি নিয়ে তুমি তাড়াতাড়ি ভিতরে আসো। পানি তুমি আগে পানি খান, পরে কথা হবে। মা সুমি, তুমি কি এই ছেলেটাকে চেনো? চিনি মানে সেদিন তো ইনি ওই ভাইয়ের সাথে আমাকে রক্ষা করেছিল। আজ তাহলে আসি কাকা। তোকে একটা কথা বলবো বন্ধু, এখানে বস। কি কথা বলবেন দাদু? তা বস থেকে শুনতে হবে। বলছিলাম কি, গরিব মেয়ে তো সময় মতো টাকা দিতে পারলো না। টাকা যাতে না দিতে হয় সেই ব্যবস্থা তোকে করতে হবে। আমি আবার কি ব্যবস্থা করব? তুই করি মেয়েকে বলি তার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করি। এটা একটা কথা বলে দাদু, এত কম বয়সের ছেলের সাথে মেয়েকে বিয়ে দিবে? আমার বয়স কি তোর কম মনে হচ্ছে রে মধু? ধারণাই করা যায় না, এই বয়সে কি মেয়ে বিয়ে দিবে? এ বাবু, তুই যাই দেখতো, ওই জন্য 10,000 টাকা দিতে চাইবো। টাকার লোভ দেখালে হয়তো বা দিতে পারে। তোমাকে একটি কাম করতে হবে। বল কি করতে হবে? তোমাকে যাতে যুবক যুবক লাগে সেই কাম করতে হবে। তোমার মাথার চুল তো পাকা, তোমার মাথার চুল কালো করতে হবে ওই ঘোড়া মার্কা কলপ দিয়ে। ঘোড়া মার্কা কলপ কোনখানে পাবো? ওই বিউটি পার্কে যা পাবে। আমি সেখানে যাচ্ছি। সুমি, তোমাকে বলেছিলাম ওই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসতে। বাবা, আজ প্রায় কয়েকদিন হলো ওই ছেলেকে দোকানে দেখি না। ওই ছেলেটার কি কোনো বিপদ হলো না তো? ওই ডাক দোস্ত একটা মেয়ে আসতেছে এই দেখি। শোন দোস্ত, এই মেয়ের কাছে যা পাচ্ছি ঠিক আছে, চল। দোস্ত, আমাকে যা কিছু আছে সব ছেড়ে দে। আর যদি আমি না দিই? জোর করে। ছেড়ে দাও। ওই শুয়োরের বাচ্চা, তুই আমার মা, মাকে ছেড়ে দে। মা, তুমি বাড়ি যাও, রুমা আর বাবা বসে আছে। তাই যাচ্ছি। এই খুবই নেতা হয়েছিস তাই না? নেতাগিরি তোর সুটা করে। এই দোস্ত ধর, 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 ধর। ধর, ধর। এই থাম। শালা সারা জীবন মন শেষ হয়েছে। চল। নেতাগিরি করো না। নেতাগিরি শুনে দিছি যা। তাই। সুমিয়াপা, ওকি ভাইয়ের বড় বিপদ। কি হয়েছে রকি ভাইয়া? কি হয়েছে মধু ভাইয়া? রকি ভাইয়া মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? ছেলেটা কে মা? মাথা দিয়ে রক্ত ঝরছে, ছেলেকে ডাক্তার দেখাতে হবে। না না, ডাক্তার দেখাতে হবে না, আমি ঠিক আছি। বাবা, তুমি সামান্য একটু মাথার একটু ব্যথার ট্যাবলেট নিয়ে এসো। ঠিক আছে মা, আমি এখনই ওষুধ নিতে যাচ্ছি। ঠিক আছে বাবা। মধু ভাই, রকি ভাইয়ের মাথা কিভাবে ফেটে গেল? আমি আসছিলাম আপনাদের বাড়িতেই, দেখি রাস্তার ভেতর রকি ভাইকে গুন্ডে অ্যাটাক করেছে এবং আপনাকে একটা মজার খবর দিতে। বলো, কি সেই খবর মধু ভাই? যে দোকানে চাকরি করি সে তোমাকে বিয়ে করতে। কি বললি? সুমিকে বিয়ে করতে চাই? হ্যাঁ রকি ভাই। আর বিয়ের সাথে আমি মিটিয়ে দেবো, কিন্তু ওই তোর দোকানে আর চাকরি তো করতে হবে না। তাহলে আমার কি হবে? সেটা আমি দেখবো। তাই চলো রকি ভাই, আর বিয়ের স্বাদ মিটিয়ে দিতে হবে। তাই হবে, চল, আর বিয়ের সাথে মিটিয়ে দেবো আজকে। রকি, রকি
সুমি রকি একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না গো। লা 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 যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারই জীবন তুমি করি না প্রাণের কোন মায়া আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না গো। আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে তুমি শয়নে স্বপ্নে যেন আমারই নাম ধরে ডাকো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না গো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না গো। লা 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 দাদু চা কত করে কাপ দাদু? কফি 20 টাকা, দুধ চা 10 টাকা, লাল চা 5 টাকা, চিনি 3.5 টাকা। কি চা খাবা এখন তুমি বলো? লাল চাই দাও 5 টাকা। এমনি খাবার টাকা তো পরে।
5 টাকার চা খাবা আবার দাম করে বেড়াচ্ছ না? তা করছেন দাদু নাটক রিহার্সেল করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কখন আসছো না তোমার বুদ্ধি শরম লেগেছে না? দাদু ওই ভদ্র ছেলেটা কি? তো ছেলেটাই তো আমার এই দোকানের কর্মচারী। কি মনে করেছে এই ভদ্র ছেলেটাই মনে হয় মালিক এই দোকানে। এই যে দাদু টাকা 1 টাকা ঘুরে ঘুরে কয়বার দেখো দাদু? এই ভাই কয় টাকা বেতন দেয় তোমার? এই ভাই এটা চাকরি করো কয় টাকা বেতন দেয়? 2 বছর ধরে চাকরি করি, এখনো আমাকে 1 টাকাও দেয়নি। সে বিয়ে করার জন্য আমাকে 10,000 টাকা দিয়েছে। পয়সাও আমাকে দেয় নেই, অথচ করিম মিয়ার মেয়েকে বিয়ে করবে বলে পণ হিসাবে আমাকে 10,000 টাকা দিয়ে আসতে বলেছে। দাদু এতদিনের ছেলেকে বেতন দেননি কেন? বেতন দেয়নি, ওকে আমি না খেলে তুছি। আজকে বেতন খারাপ উপর দিতে হবে। তার মানে তার মানে মোদল আর চাকরি করবে না। এ মোদায় তো আমি চাকরি আর করবো না দাদু, আমি চলে গেলাম। আরে পুরো বয়সে আমি আবার বাঁশ খেলাম। ও চাচা, একটা সিগারেট দেন তো। কেমন দোকানদার করেন? সিগারেটও নাই, কর্মচারীও হারাইলো, এই বয়সে বউ চলে গেল, কি করবেন বাকি জীবন? দোকান বন্ধ করে চলো আমার সাথে ঢাকা যাই, ভালো ভালো গার্মেন্টসের চেংড়ি দিয়ে বিয়ে দেবো তোমার। টেনশন করেন না চাচা, আইসো। কর্মচারী যাইয়া আমার সব হারা হয়ে গেছে বাবা, সর্বহারা হয়ে গেছে। কে কে? দাদু দাদু বাইরে আছেন? আবার কে ডাকে? কিছু না মনে করলে একটা কথা বলবো। আবার কি মতলব তোমার? এবার দেখছি তোরা সবাই চলে আসছো। বাবু সাহেব, মধুর হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আপনি দোয়া করেন। দাদু আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আমি সবাইকে মাফ করে দিলাম। জানেন বাবু সাহেব, একজনকে ক্ষমা করলে চলবে না। তুমি আবার কি বলতে চাও? আমার মেয়েকে মদের হাতে তুলে দিয়ে আমাকে দোয়া করবে। তাহলে তোমরা এসো আমার কাছে। এই মধু, তুই আয় আমার কাছে। তোমরা এসো আমার কাছে। তোদের দেখে আমার খুব মনটা ভরে গেছে ভাই। তোরা ওই সালামগুলো করে যাই ভাই। ভাই, তোদের দেখে আমার খুব এই পরানটা আমার ভাই, তোরা সুখে করে খাও ভাই। না ভাই, তোমরা সুখে শান্তি করে খাও ভাই। দাদু আমাদেরকে দোয়া করো দাদু। দোয়া করো দাদু। দাদু দাদু। আমাকে তো